আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে এঁচোড়ের ডালনা। দেখে নেওয়া যাক এঁচোড়ের রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি এঁচোড়ের ডালনার একটি রেসিপি নিয়ে। এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য সাথে রয়েছে খাসির চর্বি। এখানে আমি একটা এঁচোড়ের অর্ধেকটা কেটে নিয়েছি, টুকরো করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এঁচোড় ভাপিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্যাস আমি অন করে দিয়েছি। দিয়ে দেবো এঁচোড়। চার 5 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দেব। এঁচোড় থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে আলু। এখানে আমি 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব আলু। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট আলু ভেজে নেব। এতে আলু অনেকটাই সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি অফ ক্যামেরায় আরও একটা আলু অ্যাড করেছি। এবার দিয়ে দেবো এঁচোড়। আলুর সাথে এঁচোড় বেশ ভালো করে মিক্স করে দেবো। আলুর সাথে এঁচোড় আরও 3-4 মিনিট রান্না করব। এঁচোড় প্রায় 70% কুক হয়ে গেছে। আলুর সাথে এঁচোড় 3-4 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু এঁচোড় ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন। এটা আমার আগে দিতে মনে ছিল না। আর লাগছে 2 টমেটো, 2 পেঁয়াজ, একটা রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ আমি কিছুটা বেটে ব্যবহার করলাম, কিছুটা আমি কুচি করে অ্যাড করলাম। আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ। এর আগেও আমি আলু এঁচোড় ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো খাসির চর্বি।
ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট মশলার সাথে খাসির চর্বি কষিয়ে নেব। আর দিয়ে দেব লাল লঙ্কার পেস্ট। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি ঝাল না খান বাদ দিতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু রয়েছে। মশলার সাথে আলু এঁচড় ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো লবণ। আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে, আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন। 5-6 মিনিট মশলার সাথে আলু এঁচড় রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আর দিয়ে দেব টক দই। দু চামচ মতো আমি অ্যাড করলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি, পুরো জলটা আমি অ্যাড করিনি। মোটামুটি 4 চা চামচ মতো টক দই অ্যাড করলাম। এবার দিয়ে দেবো জল। আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খাসির চর্বি দিয়ে এঁচড়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।